কক্সবাজারের মহেশখালীতে কথা কাটাকাটির জেরে এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলার উত্তর নলবিলা দরগা পাড়ায় এই ঘটনাটি ঘটে। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, ঠিক কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে আর কি জানা গেছে? এ বিষয়ে একজনকে গ্রেপ্তারের বিষয়ে জানা গেছে, আর কেউ গ্রেপ্তার হয়েছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি যেভাবে বলছিলেন, আসলে কক্সবাজারের মহেশখালী কালামারছড়ায় তারা হচ্ছে একই এলাকায়, একই বাসিন্দা। তাদের রাজনীতি নিয়ে আসলে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনাটি ঘটে। প্রথমে অমিত ইকবাল এবং আব্দুর রশিদের মধ্যে একটি পুকুর পাড়ে তারা এই রাজনীতি নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো এক পর্যায়ে আসলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অমিত ইকবাল তাকে বেদম মারধর করে। এই মারধর করার পরে অমিত ইকবালের ভাই এসেই তাকে ছুরিকাঘাত করে এবং স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তো আসলে এর পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী অমিত ইকবালের বাড়ি ঘর ভাঙচুর করে। পরে তাদের বাড়ির বিভিন্ন গোয়ালঘর থেকে শুরু করে বিভিন্ন অংশ তারা পুড়িয়ে দেন। তো এখন পর্যন্ত অমিত ইকবালের ভাইকে স্থানীয়রা গতকালকে ধরে পুলিশে সুপর্দ করেছে। তো এখনো পর্যন্ত আর কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। তো আমি মহেশখালী থানার ওসির সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এই ঘটনার সাথে আসলে কারা কারা জড়িত, প্রকৃতপক্ষে আসলে কি হয়েছিল সেটি তারা তদন্ত করবেন। পরবর্তীতে তাদের এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে গ্রেফতারের যে প্রক্রিয়া সেটি তারা চালিয়ে যাচ্ছেন বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে মহেশখালী যে এলাকায় কথাবার্তা যে ঘটনাটি ঘটেছে তারা হচ্ছে নিকট আত্মীয়, তারা একই এলাকার বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। বিএনপি কর্মীকে হত্যার বিষয়ে কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।